আমি শামীমা আক্তার। আমার অনার্স মাস্টার্স দুইটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সরকারি রাজনীতি। আমাদের 2023 সালে হচ্ছে এই নিয়োগটা দেওয়া হয় এবং 2023 জুনে তখন আমরা এই নিয়োগের যে বিধিমালা ছিল ওই বিধিমালা অনুযায়ী আমরা এটাতে আবেদন করি এবং হচ্ছে গিয়ে আমরা রিটার্নে তারপর হচ্ছে ভাইভাতে গিয়ে উত্তীর্ণ হই। আমরা 6531 জন উত্তীর্ণ হই। 31 ডিসেম্বর হচ্ছে আমাদের রেজাল্টটা দেওয়া হয় 2024-এর। কিন্তু হচ্ছে আমাদের রেজাল্ট এবং হচ্ছে আমাদের সমগ্র যে প্রসেসিং আছে এগুলো সবই হচ্ছে জুলাই বিপ্লবের আগেই হয়ে গিয়েছিল। শুধুমাত্র হচ্ছে জুলাই বিপ্লবের জন্য রেজাল্টটা পাবলিশ করার ইয়া ছিল আর কি, হয় নাই। তারপরে হচ্ছে গিয়ে 31 অক্টোবর যখন আমাদের রেজাল্টটা পাবলিশ করা হলো, তারপর হচ্ছে গিয়ে নভেম্বরের 20 তারিখে হচ্ছে আমাদের নিয়োগপত্র প্রত্যেক জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সবার হাতে দেওয়ার কথা ছিল। কিন্তু 19 নভেম্বর আমরা জানতে পারি যে হাইকোর্ট আমাদের এই নিয়োগটা স্থগিত করেছে। কারণ হচ্ছে 31 জন যে রিটকারী যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা আমাদের বিরুদ্ধে রিট করেছে 93 ভিত্তিতে যেন হচ্ছে রেজাল্ট দেওয়া হয়। কিন্তু আমাদের বিধিমালা যে ছিল আমরা তো সেই বিধিমালা অনুযায়ী হচ্ছে পরীক্ষা দিয়েছি এবং সেই বিধিমালার মোতাবেকই হচ্ছে গিয়ে উত্তীর্ণ হয়েছে 6531 জনকে। আমাদের যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অধিদপ্তর এই তিনটা জায়গা থেকে সমন্বিত আমাদের রেজাল্টটা হয়েছে। তাহলে কেন আজকে আমাদেরকে এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে? আমাদের 6531 জন প্লাস আমাদের হচ্ছে পরিবার, আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, অনেকের বয়স শেষ। আমাদেরকে আশা দিয়ে 5 থেকে 6টা মাস ধরে আমাদেরকে শুধু ঘুরানো হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমাদের যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে যিনি প্রধান উপদেষ্টা বিধান রঞ্জন রায় স্যার যে জানুয়ারি 25 তারিখের মধ্যে আমাদের এটা সমাধান হবে। কিন্তু আমরা দেখতে পাই জানুয়ারি 25 তারিখের মধ্যে হেয়ারিং সম্পূর্ণ হয় এবং 6 তারিখে এটা জাজমেন্টের জন্য দেওয়া হয়। 6 ফেব্রুয়ারি জাজমেন্টে আমাদের রায় আসে যে আমরা 6531 জন বাতিল, নতুন করে রেজাল্ট হবে। এ কেমন ধরনের প্রহসন? বিচারকদের কেমন এটা রায়? 6531 জন প্লাস তাদের পরিবার এত আশা নিয়ে বসে আছি, যারা চাকরি ছেড়ে দিয়েছে, সরকারি চাকরি যারা ছেড়ে দিয়েছে তাদের দায় কে নিবে? আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, ডোপ টেস্ট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। মেডিকেল বাবদ আমাদের সবার সম্মিলিত যে টাকা 2 কোটি টাকা, এই 4-5 মাস ধরে যে আমরা বেকার বসে আছি, প্রত্যেকের পরিবারে যদি আপনি 10,000 টাকা করে কাউন্ট করেন তাহলে 19 কোটি টাকা হয়। এই ক্ষতিপূরণ কে দিবে? এর দায় কার? রাষ্ট্র কি এই দায় নিবে? তারপর আমরা 6 তারিখ থেকে আজকে 8 দিন টানা কর্মসূচি পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে পালন করছি। কিন্তু পুলিশ আমাদেরকে মানে অযথাই আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। নারী শিক্ষার্থীকে কিভাবে 10 থেকে 15 জন পুলিশ মিলে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করতে পারে? আমাদের অনেক ভাই বোনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে হচ্ছে গিয়ে অতি দ্রুত ছাড়ার ব্যবস্থা করতে হবে এবং আমরা এর তীব্র নিন্দা জানাই পুলিশের এই হামলার। আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর পুলিশ আমাদের বন্ধু, কিন্তু আমরা দেখছি যে স্বৈরাচার আমলে যা হয়েছে এখনো তারই বারেবার পুনরাবৃত্তি হচ্ছে, কোনো পরিবর্তন নেই। আমরা কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছে এই বৈষম্য বিরোধী যে সরকার, ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে। ছাত্র সমাজ এখন হচ্ছে গিয়ে ক্ষমতায়, তাহলে কিভাবে আমরা এতগুলো শিক্ষার্থী রাস্তায় মার খাচ্ছি, এতগুলো শিক্ষক কিভাবে আমরা মার খাচ্ছি? এই দায় কার? এই দায় রাষ্ট্রের। এর জবাব রাষ্ট্রকে দিতে হবে। আমরা অতি দ্রুত আমাদের যোগদান ফিরে পেতে চাই, এটা আমাদের অধিকার, এটা আমাদের কোনো দাবি নয়। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।